ভোটের রাজনীতিতে বেগম জিয়ার মৃত্যুর কোনো প্রভাব রয়েছে কিনা, আমি এটা জনাব মাওলানা মুসা বিন ইজহারকেও জানতে চাবো, কিন্তু আপনার কাছ থেকে আমি শুরু করতে চাই জনাব ববি হাজ্জাজ। জি জি জি, জনাব খালেদ মহিউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেটা মনে করি বা যেটার বহিঃপ্রকাশ আমি দেখেছি, বাংলাদেশের 18 কোটি জনগণের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ বেশ আগে থেকেই দেখছিলাম। তবে গত কিছুদিন উনি অসুস্থ হবার পর আরো শক্তভাবে আমরা সবাই দেখেছি। সেটা সোশ্যাল মিডিয়া বলেন, অ্যাকচুয়াল অন ফিল্ড বলেন, সব জায়গায়। সো ওনার প্রতি জনগণের যেটা ভালোবাসা, সেটার কোনো ধরনের বহিঃপ্রকাশ নির্বাচনে হবে না, এটা চিন্তা করা ভুল হবে, এটা আমি মনে করি। তবে এখন সেটা নির্বাচনে ওনার যে মার্কা ধানের শীষ, সেটার জন্য পজিটিভ কি নেগেটিভ হবে, সেই জায়গায় যদি আসি, বাংলাদেশের জনগণ ওনাকে ভালোবাসতেন কারণ ওনার স্বপ্নকে ভালোবাসতেন। উনি বাংলাদেশের জন্য যে স্বপ্ন দেখেছেন, উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সেগুলোর জন্য ওনাকে ভালোবাসতেন, এমনি ভালোবাসতেন না। সো ওই স্বপ্ন, ওই ত্যাগ স্বীকারের মাধ্যমে যে স্বপ্নটা বাংলাদেশকে পৌঁছাতে চেয়েছিলেন, সেই স্বপ্নটা বাস্তবায়নের উপায় হলো উনার উত্তরসূরি বা উনার পথ প্রদর্শনে যিনি এখন উনার দলের নেতৃত্ব দিচ্ছেন, জনাব তারেক রহমান, সেই তারেক রহমানকে তার হাত শক্তিশালী করে তাকে সরকার পরিচালনার দায়িত্বে নিয়ে আসা। সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ যেইভাবে, বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে দাঁড়াতেন, তার প্রতি ভালোবাসার মাধ্যমে যেভাবে ধানের শীষের জন্য ভোট দিয়ে জয়যুক্ত করতে চেষ্টা করতেন, একইভাবে একই ভালোবাসা, একই মায়া দিয়ে উনার ভালোবাসাটাই প্রতিফলিত হবে, ম্যানিফেস্টেশন হবে ওনার দলের, ওনার মার্কার প্রতি। জনাব হাজ্জাজ, আপনি মনে করতেছেন যদি কোনো প্রভাব পড়ে তাহলে এটা ইতিবাচক প্রভাবই পড়বে, যেটাকে আমরা সিম্পেথি বলি, বা তার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো নেতিবাচক প্রভাব, যে উনি নাই তো বিএনপি নাই, ওই রকম প্রভাব পড়বে না, এটা এই ধরনের কোনো কিছু করার কোনো কারণ আমি দেখছি না। ওকে, আপনাকে ধন্যবাদ।